রাজধানীর মহাখালীতে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টার থেকে সকাল 10টায় সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের নিয়ে শুরু হয় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। রাওয়াতে একত্রিত হয়েছি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে। শুরুতেই সমাবেশের আহ্বায়ক সাবেক কর্নেল আহসানুল্লাহ ভারতীয় গেরুয়া পতাকা ও কট্টর হিন্দুত্ববাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাংলাদেশে তাদের প্রশ্রয় দেয়া হবে না বলে জানান তিনি। এ সময় দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ভারতীয় আগ্রাসন মোকাবিলা করার ঘোষণা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই। শেখ হাসিনার পতনের আন্দোলনে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা যেভাবে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন, একইভাবে ভারতীয় আগ্রাসন রুখে দিতে একসঙ্গে কাজ করবেন বলে জানান সাবেক লেফটেন্যান্ট কর্নেল মানিশ দেওয়ান। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত। দেশকে রক্ষায় সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারাও হাতে অস্ত্র তুলে নিতে প্রস্তুত বলে জানান তিনি। জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এরপর শুরু হয় বিক্ষোভ মিছিল। ভারতের আগ্রাসী মনোভাব বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ভারতের মিথ্যাচার ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরোধিতা করেন অনেকেই। ভারত সংযত না থাকলে এর ফলাফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন কেউ কেউ। ভারত যদি মনে করে চতুর্দিক থেকে তিন দিক দিয়ে আমাদের আটকে রেখেছে, ভুল করবে। জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে তাদের বিরুদ্ধে লড়াই করব। ভারতের বিরুদ্ধে এদের আধিপত্যের বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াতে সক্ষম এবং আমরা অবশ্যই থাকবো এবং দাঁড়াবো। বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু আমরা দুর্বল না। বাঙালি বীরের জাতি। নতুন বাংলাদেশের সকল বিপ্লবীদের আজকের বক্তব্য মাতৃভূমি অথবা মৃত্যু। ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সহিংস হামলা চালিয়ে ভারতীয়রা আন্তর্জাতিক জেনেভা চুক্তি লঙ্ঘন করায় তাদের বিচারেরও দাবি জানান তিনি। আর তারা যে প্রপাগান্ডা করছে বিশ্বব্যাপী, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন মিডিয়াগুলোতে এসেছে যে প্রপাগান্ডায় ভারত বিশ্বে 1 নম্বর। আমাদের এমবেসিতে অ্যাটাক করেছে, এমবেসি ধ্বংস করে দিয়েছে। এটা তারা করতে পারে না। এটা কোনো সভ্যতা ভব্যতার কার্যক্রম না, এটা একটা অসভ্য আচরণ। ভিয়েনা কনভেনশনে তারা সাইন করেছে, এটা একটা সভ্য বিশ্ব, এখানে সভ্যতা ভব্যতার মধ্যে দিয়ে চলতে হবে। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ মিছিলটি বিজয় সরণি ঘুরে জাহাঙ্গীর গেট হয়ে রাওয়া কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়। ভারত তাদের আগ্রাসী মনোভাব থেকে সরে না আসলে দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। প্রয়োজনে দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন তারা। আমরা আমাদের এই কর্মসূচি চলমান রাখব। আমি আগেই বলেছি যে দেশে এবং বিদেশে যেখানেই আমরা দেখব যে আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু হচ্ছে, আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপনাদেরকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করব। আপনারা আছেন আমাদের সাথে। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।